আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা শনিবার রাত দুপুরে। ইস, লোকাল ট্রেনগুলোর যে কী হয়, যদি বা সময়ের কোনো ঠিকঠাক থাকে। একটু লেটের তো মা বাপ নেই। 1.5 ঘন্টার জার্নি 7.5 ঘন্টায় উঠল। এটা কোনো ব্যাপারই নয়, প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে গেছে লোকাল ট্রেনগুলোতে। শুধু জ্বালা বটে ডেলি প্যাসেঞ্জার বাবুদের। ফেরার কথা সন্ধে, ফিরতে হলো রাত 12টায়। অথচ আবার তো সেই ভোরবেলায় উঠে পড়িমড়ি করে দৌড়াতে হবে, খেয়ে না খেয়ে ট্রেন ধরতে হবে। অফিসে লেট হলে তো চলবে না। আবার শুধুই কি লেট, ট্রেনের মধ্যে ডাকাতি লুটপাট এ তো নিত্যদিনের ঘটনা হয়েছে। সেজন্য অফিসে যাওয়া লোকটা যতক্ষণ না বাড়ি ফিরছে, বাড়ির লোক বসে আছে প্রাণ হাতে করে, কতক্ষণে ফেরে আস্ত সুস্থ অবস্থায়। লালমোহন ডেলি প্যাসেঞ্জার নয়, মেশে থাকে। শনিবার বাড়ি আসে, আর ওর ভাগ্যে যেন শনিবারেই লেট থাকে তুঙ্গে। অন্তত ওর তাই মনে হয়। ফেরার কথা ছিল সন্ধে 7:10, আর এখন ফিরছে 11:45। হনহন করে আস্তে আস্তে লালমোহন ভাবছে, মা বোধহয় ভাবছেন এ সপ্তাহে ছেলে আর এলো না, তাহলেও আরও কিছুক্ষণ জেগে বসে থাকবেন মা। হেরিকেনটা মিটমিট করে জ্বলবে, আর বৌদি বেচারি শুয়ে পড়েও ঘুমাতে পারবে না। যদি আসে চা বানাতে হবে যে। এ বাবা, মেস তো নয় যে সময় পার হলে রান্নাঘরে তালা চাবি। এটা হচ্ছে বাড়ি, বাড়ির কথাই আলাদা। রাত 2টোতেও গরম চা, গরম লুচি, গরম ভাত সব পাওয়া যায়। এইসব কথা ভাবতে ভাবতে হনহন করে হাঁটছে লালমোহন। হাতে রয়েছে একটা বোঝা। শনিবারের বাবুমশাইদের এ বোঝা থাকবেই। কলকাতার বাজারের ভালো মন্দ জিনিসপত্র দেশের বাড়িতে নিয়ে আসবে না, সেটা কখনো হয়? অসময়ের কপি, কড়াইশুঁটি, অসময়ের ল্যাংড়া আম, আরও এটা সেটা কত কি। উফ, কি রাতটাই না হলো আজ। এত খারাপ লাগছে, কিন্তু কি করব। গ্রামের পরিবেশে গভীর রাত এখন, তাই আবার আকাশে মেঘের ঘটা, ফলে ঘুটঘুট্টি অন্ধকার, চারিদিক শুনশান। কোনোখানে জীবজন্তুর চিহ্ন অবধি নেই, শুধু একটানা ঝিঝি পোকাদের সেই চিরপরিচিত শব্দ। সেই শব্দটা রাতের গভীরতাকে যেন হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছে। আবার হঠাৎ হঠাৎ কোথাও কোথাও রাত জাগা কুকুরের বিটকেল শব্দে যেন হাড়ে হিম ধরছে। কাঁধের ব্যাগটা যতই ভারী লাগুক, জোর করে তাড়াতাড়ি এগোবার চেষ্টা করতে থাকে লালমোহন। কিন্তু এটা কি হচ্ছে, তার কাঁধের ছোলাটাকে পিছন থেকে টানবার চেষ্টা করছে কে যেন, যার জন্য বারবার থমকে থমকে যেতে হচ্ছে লালমোহনকে। এটা কি তার মনের ভ্রম? অনেকক্ষণ সজাগ হয়ে চলার পর লালমোহনের মনে হলো, না, এ তো মনের ভ্রম নয়, রীতিমতো স্পষ্ট প্রত্যক্ষ কেউ যেন সমানে পিছন পিছন আসছে এবং থেকে থেকেই ঝোলাটা টান মারছে। হাঁটতে হাঁটতে লালমোহন অতিরিক্ত বিরক্ত হয়ে ভাবে, কি জ্বালা, রাত দুপুরে এই বেয়ারা রসিকতাটা করছে কে, কে জানে। কার এমন শখের প্রাণ গড়ের মাঠ। লালমোহনের মনে হলো, গাড়ি লেট তো সে একা করেনি, আরও তো লোক ছিল কতজন। যারা একসাথে ট্রেন থেকে নামলো তাদের মধ্যে এমন বাই কার চাপলো? দেবু, রজনী, নিখিল, তারাপদ, প্রভাকর, কে হতে পারে? অকারণ এতটা আসতে যাবে কেন কেউ? সকলেরই তো বাড়ি স্টেশনের কাছাকাছি, তারা তো কখন যে যার বাড়ি ঢুকে পড়েছে। লালমোহনের ঠাকুরদা ছিলেন অনেক জমি জমার মালিক, বাগান পুকুর, কাজেই তাদের বাড়িটা হয়ে গেছে গ্রামের এক টেরে। বলতে কি, সেই জন্যই যেন রাস্তাটা এত নিচ্ছিদ্র নির্জন। লালমোহনের মনে হলো, কার দায় পড়বে শুধু শুধু একটু মজা করার জন্য এতটা রাস্তা হেঁটে আসার? আবার তো তাকে ফিরতে হবে। অথচ
কেউ যে তার পিছনে আসছে এ ব্যাপারে তো সন্দেহ নেই। পিছনে যেন পায়ে পায়ে শব্দ আসছে। হঠাৎ একটা কথা ভেবে গাটা হিম হয়ে গেল লালমোহনের। তার হঠাৎ মনে হলো, যারা ট্রেনে ডাকাতি করে তাদের কেউ নয় তো? ট্রেনে সুবিধে পায়নি বলে তার পিছন নিয়েছে? এত কথা ভাবার পরেও ঘুরে দাঁড়াতে সাহস হলো না লালমোহনের। তাই পা চালাতে চালাতেই বলে উঠল, মিথ্যে খাটছেন দাদা, মজুরি কিন্তু পোষাবে না। হতভাগা কেরানি আমি, সঙ্গে থাকার মধ্যে ট্রেনের মান্থলি খুচরো 1 টাকা 80 পয়সা, আর এই যে বাড়ির জন্য গোটা কতক সবজি, আর বাড়ির জন্য গোটা কতক ল্যাংড়া আম। বুড়ো মা আছেন কি না? কথাটা শেষ না হতেই আবার একটা হ্যাচকা টান, আর সঙ্গে সঙ্গেই একটি চিরচেনা গলার স্বর, ল্যাংড়া? আহা, ও তাই তখন থেকে সুবাস পাচ্ছি। মনে হচ্ছে আসল বেনারসি ল্যাংড়া। গলাটা শুনে রাগে মাথা জ্বলে গেল লালমোহনের। হ্যাংলা পেটুক, নোলাগোদা, গাঙ্গুলি বুড়োর কীর্তি তাহলে এটা। এতক্ষণ ধরে ভুগিয়ে মারলো লালমোহনকে, আর ভয় খাওয়ানো। রাতটা পোহাতে তর সইল না, এখনই পিছু নিয়েছে বুড়ো। সত্যি আমগুলো ফার্স্ট ক্লাস, দামও তদ্রূপ। কেনার সময় মনে পড়েছিল লালমোহনের, এর মধ্যে থেকে সে পেটুক বুড়োকে তো আবার ভাগ দিতে হবে। রবিবার সকালবেলায় গিয়ে তো হাজির হবে লালমোহনদের বাড়ি, আর ফোকলা মুখে হেসে হেসে লালমোহনের মাকে ডেকে বলবে, কই গো বৌমা, আমার নাতি কলকাতা থেকে কি আনলো দেখি দেখি। দেখা মানেই তো জিভের দ্বারা দেখা। লালমোহনের মা যে এতে খুব আহ্লাদিত হন তা তো নয়, হবেনি বা কেন? পাড়াতু তো খুড়শ্বশুর বই তো নয়। বাড়ির লোক দেখার আগেই যদি তাকে দেখাতে হয় তাহলে কার ভালো লাগে? ফল মিষ্টি হলে তো তৎক্ষণাৎ, আর কপি টপি হলে স্রেফ নেমন্তন্ন পাতিয়ে তবে বাড়ি যাবেন। বলবেন, আজ দুপুরে তাহলে তোমার এখানেই ব্রাহ্মণ ভোজনটাও হয়ে যাক বৌমা। বেশ যত্ন করে রেঁধো, অবশ্য তোমার রান্নার হাতটি তো অন্নপূর্ণার হাত। লালমোহন জানে এগুলো সব তোয়াজি কথা। দুচক্ষে সে দেখতে পারে না ওই বুড়োকে, তবুও ভদ্রতা বলে তো একটা কথা আছে। তাই অন্ধকারেই বেজায় হাসি হেসে বলে, ও দাদু, এত রাত্রিরে বাইরে? পেট ছেড়েছে বুঝি? ঘাটে এসেছিলেন? দাদু সব শুনে খেকিয়ে ওঠেন, বলে, 70-এর পেট ছাড়ুক, আমাদের আবার ঘরবার, ঘুম তো নাই, ইদিক উদিক ঘুরছি। দেখি তুই আসছিস হনহনিয়ে, তার সাথে ল্যাংড়া আমের গন্ধ, তাই তো তোর পিছু নিলুম। লালমোহন পা চালাতে চালাতে ব্যঙ্গ হাসি হেসে বলে, শুধু কি পিছুই নিলেন, আমের থলি ধরে টান মারলেন না? গাঙ্গুলি বুড়ো স্বভাব মতো খ্যাক খ্যাক করে হেসে উঠল। তারপর বললে, তা মিথ্যে বলবো না, টান তো আমি মেরেছিলুম। সুবাসটা এত জোর যে মন ধৈর্য মানছিল না রে। যত রাজ্যের বাজে মার্কা দিশি আম খেয়ে মরেছি, ভালো ল্যাংড়া খাবার বড় ইচ্ছে ছিল রে। তো এখানে কোথায় এ জিনিস? দে তো দাদা, দুটো দে দেখি আমায়। প্রস্তাবটা শুনে মাথা থেকে পা অবধি জ্বলে গেল লালমোহনের। ছি ছি, হ্যাংলামির একটা সীমা থাকে, কিন্তু যা বুড়ো ভাগ সেটা তো বলা যায় না। তাই আবারও কষ্ট করে হেসে বলে, রাস্তার মধ্যে কী দেবো দাদু, বাড়িতে চলুন, ওই তো এসে গেছি। বুড়ো আতকে উঠে বলে, বাড়িতে? না 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 দাদা, বাড়ি না। এখন আমায় দেখলে তোর বাড়ির লোকে ইট ছুড়বে, তুই এখান থেকেই দুটো দিয়ে যা। লালমোহন বলে, আরে বাবা, খাবেন তো সে সকালে, এখন তো আর খাচ্ছেন না। কথাটা শুনেই ফস করে জ্বলে ওঠে বুড়ো।
সে বলে, কে বলেছে তোকে যে এখন খাচ্ছি না? এখনই খাবো, দিয়ে যা দুটো। তোর মার তো বাপু নজর তেমন উঁচু নয়, বেছে বেছে তো সেই মন্দটাই দেবে। লালমোহন ভাবে, তেজ দেখো বুড়োর, যেন দাবির জোর, দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে বই কি। শেষকালে লালমোহন কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে হাত বুলিয়ে ছোট বড় আন্দাজ করে আম বাচ্ছিল। বুড়ো আবার ধূর্ত শিয়ালের মতো খ্যাক খ্যাক করে হেসে বলে, হয়েছে হয়েছে, দিবি তো দুটো আম, তার আবার ছোট বড় বাছাই করা কেন বাপু, দিয়ে দে চটপট। বেশি বেগরবাই করলে কিন্তু তোর এই থলি শুদ্ধ চম্পট দেব নাতি। তারপরেই শোনা গেল সেই খ্যাকখ্যাকে হাসি, কতই যেন রসিকতা। দুটো ধাড়ি ধাড়ি আম দিতে হলো বুড়োকে। লালমোহনের বুক তখন কড়কড় করছিল, তবু হাতে দিয়ে বলল, কই হাত কই, অন্ধকারে তো নিজেই কিছু দেখতে পাচ্ছি নে। বুড়ো হে হে করে হাসে, তারপরে বলে, অন্ধকারে যেমন নিজে কিছু দেখতে পাচ্ছিস না, তেমন আমার হাতও দেখতে পাবি না। রাখ রাখ, ওই গাছতলায় রাখ, ওই গাছতলায়। বুড়ো বলে, দেখ দেখ ঠাউর করে দেখ, ডাইনে একটা চালতা গাছ আছে। কি আর করবে লালমোহন, সেই বুড়ো চালতা গাছের তলায় আন্দাজে দুটো আম নামিয়ে রেখে গটগট করে চলে এলো। উফ, এইভাবে গত সপ্তাহে বহু দামে আনা বড় বাগদার একটা সেটে গেছে ওই বুড়ো, প্লাস প্রায় এক থলা চব্যচস্য। মা তো বুড়োকে দেখলেই জ্বলে ওঠে, তবুও বৌদি হেসে হেসে বলে, মার পুষ্যিপুত্তুর। বাড়ি ঢুকতেই মা হৈ হৈ করে উঠল, বলে, এসেছিস বাবা এসেছিস? ও সোনা আমার, গোপাল আমার, আমি তো ভেবেই মরছি। ও বৌমা, ওঠো ওঠো, চা চা পাও। নীলু তো বলল আজ আর বোধহয় এলো না, তারপরেই গিয়ে শুয়ে পড়ল। দেখি দেখি কাঁধে তোর এত বোঝা কেন, নামা নামা। লালমোহন দালানের চৌকিতেই বসে পড়ে বলল, বোঝা এবার বন্ধ করতে হবে দেখছি। উফ, ওই হ্যাংলা পেটুক বুড়োটার জ্বালায় রাস্তায় আমার এক গাদা সময় নষ্ট হলো। এমন বেয়ারা বুড়ো মা এই রাত দুপুরেও আমের গন্ধ পেয়ে আমার পিছু নিয়েছে। দুটো ভালো আম বাগিয়ে নিল মা, আবার কি চোটপাট, বলে কি না দিলে থলে শুদ্ধ নিয়ে হাঁটা দেব। মা প্রায় চিৎকার করে বলে, এই লালু, কার কথা বলছিস বাবা, কে নিল আম? লালমোহন বলে, কে আবার নেবে মা, জানাই তো আছে, এমন লজ্জা ঘেন্নাহীন বুড়ো কে আছে আর পাড়ায়, সেই যে আমাদের গাঙ্গুলি বুড়ো। মা কথাগুলো শুনে আত্মস্বরে চেঁচিয়ে ওঠেন, বলেন, গাঙ্গুলি কাকা তোর কাছ থেকে আম নিলেন এই শনিবার দুপুর রাতে? লালমোহন বলে, সেটাই তো বলছি মা, রাতটা কাটতেও ধৈর্য ধরল না, আবার বলে কি না এখানেই দে। তার মা আবার চিৎকার করে বলে, ওরে লালু রে, কি সর্বনেশে কাণ্ড বাবা, তুই এই শনিবার ভরা অমাবস্যায় মাঝরাত্রিরে ওর হাতে আম দিলি? এ আমার কারুর ভোগে লাগবে না বাবা। লালমোহন কথাগুলো শুনে রেগে ওঠে, বলে, চাইলে কি করব বুঝি, না দিয়ে কি পারা যায়? বৌদি তুমিই বলো। বৌদিও আস্তে আস্তে বলে, আমি আর কি বলবো ভাই, তোমার কথা শুনে আমার হাত পা তো ঠান্ডা হয়ে আসছে। ওকে ওকে মা, শুয়ে পড়লেন যে, মা মা। মা বলে, শুয়ে পড়বো না? এখন লালুর আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানেন। শনিবার ভরা অমাবস্যা, রাত 12টা। লালু তুই ওই হাওয়া বাতাস লাগানো জামা কাপড় ছেড়ে ফেল বাবা, ছেড়ে ফেল, কাঁচা কাপড় পরে ঠাকুর ঘরে যা, মা কালীকে প্রণাম কর। ও বৌমা, বৌমা গো, ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও। ওরে বাবারে, শনিবার ভরা অমাবস্যে, আর গাঙ্গুলি বুড়ো কিনা তোর কাছ থেকে আম নিয়েছে। ওরে বাবা গো, মা গো, কি হবে গো? মায়ের কথাগুলো শুনে লালু এবার রেগে চেঁচিয়ে ওঠে, বলে, হলো কি তোমার, পাগল ঠাগল হলে নাকি?
গাঙ্গুলি বুড়োর এই আমার আনার জিনিস বাগানও কি নূতন? জানো না সেটা পেটুক বুড়ো? বৌদি তাড়াতাড়ি বলে ওঠে, থাক ভাই থাক, এখন থাক, ওসব আর বলো না বাবু, শুনতে পেলে কি করবে না করবে কে জানে। লালমোহন বলে ওঠে, বারে, আমি কি তার সামনে বলতে যাচ্ছি, নিজের বাড়িতে বসে তোমাদেরকে বলছি। বৌদি বলে, তাহলে কি হবে ঠাকুরপো, উনি যে এখন বায়ুচর হয়ে গেছেন, সবই শুনতে পান। লালমোহন হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দেয়, বলে, মা বৌদি দুজনা মিলে কি উল্টোপাল্টা শুরু করেছো বলো তো? ও দাদা, দাদা ওঠ, দাদা রে। নীলকমলের ঘুম এমনিতেই পাতলা, চেঁচামেচিতে সে উঠেই বসে। তারপরে বলে, কি মেজাজ খারাপ করে দিল বলতো? লালমোহন বলে, কি আবার ওই হ্যাংলা বুড়ো রাস্তার মাঝখান থেকে দুটো আম হাতিয়ে তবে ছাড়লো। নীলকমল বলে, অ্যাঁ অ্যাঁ কি বলিস, কি বলিস তুই? অ্যাঁ করতে করতে নীলকমল চৌকির ওপর শুয়ে পড়ে। নীলকমল চৌকির ওপর শুয়ে পড়ে বলে, ও লালু, আমায় একটু জল দে বাবা, রাম রাম, দুগ্গা দুগ্গা। ওরে লালু, বুড়ো আম বাগালে মানে বুড়ো কি আর আছে? লালু হাঁ করে বলে, তার মানে কোথায় গেছে? নীলকমল বলে, মানে ছোট জেঠির ব্রত পুজোয় ব্রাহ্মণ ভোজনে অতি ভোজন, তার ফলে পটল উত্তোলন। হোপলেস। সবাই মিলে কি এই রাত দুপুরে আমার সাথে ইয়ার্কি করছো? প্রায় চেঁচিয়ে ওঠে লালু। আমি এক্ষুনি লোকটাকে নিজের চোখে দেখে এলাম। বৌদি আস্তে আস্তে বলে, নিজের চোখে দেখেছো ঠাকুরপো? লালু বলে, বাহ, দেখবো কি, যা অন্ধকার। তার বৌদি কাঁপতে কাঁপতে বলে ওঠে, আলো থাকলেও তুমি তাকে দেখতে পেতে না। বৌদি গম্ভীর গলায় বলে, গেল বুধবার রাত্রিরে তিনি গত হয়েছেন। কি বললে, কি বললে? গত হয়েছেন গো, গত হয়েছেন মানে মারা গেছেন, মানে অক্কা গেছেন। ও বৌদি, মানে কি চন্দ্রবিন্দু হয়ে গেছেন? লালুর গাক গাক চিৎকারে ওর দাদা ছিটকে উঠে পড়ে চৌকি থেকে, আর চৌকির সে ফাঁকা জায়গায় লালু শুয়ে পড়ে। এক মনে চেঁচাতে থাকে, ওরে বাবারে, আমার ঝোলা ধরে টান মেরেছে, আমায় হ্যাঁচকা টান মেরেছে, আমায় আমায় ছুঁয়েছে, কি হবে গো? রাম রাম, রাম রাম। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।